দুবারের বিধায়ক, প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, প্রবীণ সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়, তিনি এবারে নির্বাচনী লড়াইয়ে লড়ছেন না ঠিকই, কিন্তু রায়দিঘি বিধানসভা থেকে তারই পুত্র সাম্য গাঙ্গুলি তিনি নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। এবারের রায়দিঘির সিপিআইএম প্রার্থী, আইএসএফ সমর্থিত। আজ ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে এসেছিলেন একেবারেই পিতা এবং পুত্র। 83 বছরের প্রবীণ বর্ষিয়ান নেতা, এতদিন বাবার হয়ে তিনি সংগঠনের কাজ সামলে গিয়েছেন সাম্য গাঙ্গুলি। এবার কিন্তু তিনি একেবারে ভোটের কাণ্ডারি হিসাবে তাকে দেখা গেছে। আমি একেবারে সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব প্রবীণ সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। এবারে কেন ভোটে লড়লেন না আপনি? দেখো, বয়স 83, নতুন প্রজন্মকে দিতে হবে জায়গা করে। যদি বলো আমার সন্তান বলে না, ও সিপিআইএম দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সদস্য, আর দীর্ঘদিন সমস্ত লড়াই সংগ্রামে সুন্দরবনের সব কিছু ঘটনাবলী যা আছে, আয়লা আমফান যা কিছু, পর্দার পেছনে আমার সাথেও সবসময় থাকতো। পার্টি ওকে প্রার্থী করেছে, আবার সন্তান হিসেবে প্রার্থী করেনি। তবে সন্তান হিসেবে আমি মনে করি যে ও রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত, গরিব মানুষের সুখে দুঃখে থাকতে পারবে। আপনার মতো কি সেইভাবে লড়াই দিতে পারবে, এলাকার মানুষের কাছে পৌঁছাতে পারবে? এলাকা কি চেনেন সাম্য গাঙ্গুলি? সাম্য গাঙ্গুলি গোটা সুন্দরবন চেনে, সবসময় আমার ছায়ার সঙ্গী ছিল। আজকে আমার ছায়াকে দাঁড়াতে হবে না, ও নিজের ছায়াতেই দাঁড়াবে। এবং সাধারণত আমি বলতে পারি, নিজের ছেলে হিসেবে বেশি কথা বলে না, গরিব দুঃখী মানুষের স্বার্থে ও নিরলস কাজ করে যাবে। আমার থেকে কম না, আমার থেকে বেশি হবে, আমার এটা বিশ্বাস। আপনি কি প্রচারে বেরোচ্ছেন ছেলের সঙ্গে? অফকোর্স, আমি প্রচারে বেরোবো না কেন? ছেলের সাথে ছেলে ছাড়া যাই, অসুবিধে কী আছে? যতদিন শরীর সুস্থ থাকবে প্রচারে থাকবো। কি ইস্যু নিয়ে ভোট চাইছেন? দেখো, ইস্যুটা হচ্ছে তৃণমূল কংগ্রেস চোর জোচ্চোর বাটপার স্মাগলারদের দল, আর বিজেপি যে দলটা, এ তো উভয়ের সঙ্গে সেটিং। আর যদি বলো, বিজেপি দলটা ধর্মের নামে আমাদের দেশের দাঙ্গা দেওয়ার চেষ্টা করেছে। দুটো দলই নিজস্ব বোঝাপড়ার ভেতর দিয়ে চলছে, এটা আর অস্বীকার করে লাভ নেই। তৃণমূল এবারে বিদায়ী বিধায়ক অলোক জলদাতাকে প্রার্থী করেনি, এবারে একদম নতুন মুখ তাপস মণ্ডল, এবং বিজেপির প্রার্থী রয়েছে পলাশ রানা। এই প্রার্থীদের বিরুদ্ধে সাম্য গাঙ্গুলি কি লড়াই করতে পারবে? দেখো, দল হিসেবে লড়াই হয়, তবে মানুষ এবার বিচার করছে 3 জন প্রার্থীর মধ্যে কে সবচেয়ে ভালো। সবাই মুখে একটা কথাই শুনছি, যে সাম্য গাঙ্গুলি সবচেয়ে ভালো। আর একটা কথা বলে রাখি, তোমাদের দাবির কথা বলছো, জয়নগর রায়দিঘি রেলপথ আজও হলো না, শিলান্যাস হলো। তৃণমূল বিজেপি উভয় দেয়। রায়দিঘি বাজারে বাস স্ট্যান্ড, মার্কেট কমপ্লেক্স, অডিটোরিয়াম, এসব কিছুই হলো না। মঞ্জুর হওয়া টাকাও খরচা করতে পারলো না। স্বাভাবিক কারণেই মানুষ ক্ষিপ্ত, রাস্তাঘাট খুব খারাপ, মানুষ ক্ষিপ্ত। 16 বছরে রায়দিঘিতে এমন কি বড় কাজ হয়েছে তৃণমূল কংগ্রেস বলতে পারে না। শুধু টাকা লুট আর লুট আর লুট, এই তো রাজত্ব। মানুষ ক্ষিপ্ত, মানুষ চাইছে আমাদের। সরকার চলে গিয়েছে, কিন্তু আপনি সুন্দরবনের মানুষের পাশে রয়ে গিয়েছেন। মানুষরাই বলেন ঝড় এলে কান্তি আসে, কিন্তু এবারে কি কান্তির পাশে মানুষ থাকবে? দেখো, ঝড় যদি আসে, বাঁধ যদি ভাঙে, সাম্য থাকবে সামনে, আমিও থাকবো ওর পিছনে। ছেলের জন্য কি ভোট চাইছেন মানুষের কাছে গিয়ে? কতটা আশাবাদী জিতবে? ছেলের জন্য না, আমি চাইছি সিপিআইএম বামফ্রন্টের প্রার্থী, আইএসএফ সমর্থিত, তার জন্য ভোট দিন। আমি ছেলের জন্য ভোট চাই না।